আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল 2026 ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার দেখা হয়ে গেল আরেকটি ক্লাসে। আজকে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের নাহু অংশের ক্লাস। তোমাদের প্রথম যে ক্লাসটা সেটা আমি নিয়েছিলাম সরফ অংশের উপর। তো আজকের ক্লাসটা তোমাদের নাহু অংশের উপর। অর্থাৎ নাহুর আমি আজকে তোমাদেরকে দুইটা প্রশ্ন পড়াবো এবং বিস্তারিত সেটা বুঝিয়ে দিব। এবং এভাবেই ধারাবাহিকভাবে তোমাদের আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, বাকি যে বিষয়গুলো আছে সেগুলোর ক্লাস হবে ইনশাল্লাহ। এবং তোমরা এই ক্লাসগুলো রেকর্ডেড পাবা এবং লাইভ যে ক্লাসগুলো হবে সেগুলো তোমাদেরকে শিডিউল অনুযায়ী জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকে নাহুর কি কি বিষয় রয়েছে এবং কি কি সাজেশনে আমি দিয়েছি সেগুলো একটু দেখে নেই, তাহলে চলো। আচ্ছা, এইটা কিন্তু তোমাদের যে দাখিল ফাইনাল সাজেশন, অর্থাৎ ফাইনালে তোমরা এই সাজেশন ফলো করলে ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, তাহলে আমরা তোমাদের গত ক্লাসে কিন্তু মান বন্টনটা বুঝিয়ে দিয়েছিলাম, সুতরাং এই ক্লাসে মান বন্টন নিয়ে আর কথা বলবো না। নাহু অংশের যে পার্টটা রয়েছে সেখানে চলে যাই। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, এই যে নাহু অংশ, এই নাহুর মধ্যে তোমার 6টি প্রশ্ন থাকবে। কয়টি প্রশ্ন থাকবে? 6টি প্রশ্ন থাকবে। 6টি প্রশ্ন থাকবে। 6টি প্রশ্ন থাকবে। 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টির উত্তর লিখতে হবে। 6টি থেকে 4টির উত্তর লিখতে হবে। আচ্ছা, সরফে তোমার 2টি থাকবে এবং নাহুতে থাকবে 6টি প্রশ্ন। এই 6টি থেকে 4টির অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে দেখি কি কি প্রশ্ন এসেছে এখানে। আরিফ, এটা হবে আরিফ ইলমান নাহবি, ইলমান নাহর পরিচয় দাও, সুম্মা বাইয়িন মাওদুআহু ওয়া গরদহু, এবং এর উদ্দেশ্য ও আলোচ্য বিষয় উল্লেখ করো। অর্থাৎ নাহু কাকে বলে, নাহুর বিস্তারিত সংজ্ঞা, নাহুর আবিধানিক সংজ্ঞা এবং পারিভাষিক সংজ্ঞা দাও, এবং এর আলোচ্য বিষয় উদ্দেশ্য সম্পর্কে বিশদভাবে বিস্তারিতভাবে আলোচনা করো। এইটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আরিফ আল ইসমাল মুআরাব, ইসমে মুআরাব কাকে বলে, এর সম্পর্কে বিস্তারিত বলো। লুগাতান ও ইস্তিলাহান, আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা সহ। সুম্মা বাইয়িন হুকমাহু বিল আমসিলা, অতঃপর ইসমে মুআরাবের যে হুকুম রয়েছে সেই হুকুমগুলো উদাহরণ সহ বর্ণনা করো। এইটা গেল দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আরিফ গায়রুল মুনসারিফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এটা সবগুলোই এখানে ইম্পর্টেন্ট, কিন্তু এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরিফ গায়রুল মুনসারিফ, গায়রুল মুনসারিফ, গায়রে মুনসারিফ সম্পর্কে বলো বা এর পরিচয় দাও। সুম্মা আদ্দিদ আসবাব মানঈস সরফি, এবং গায়রে মুনসারিফ কয়টি, এটার বিস্তারিত বর্ণনা লিখো উদাহরণ সহ। পরের প্রশ্নে, মা হুয়া দমির, দমির কাকে বলে? দমির অর্থ হলো কি সর্বনাম, অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে প্রোনাউন বলি, আরবিতে সেটাকে বলা হয় আদ-দমির বা দমাইর। উযকুর আকসামুদ দমির বিল আমসিলা, অর্থাৎ দমিরের প্রকারগুলো উদাহরণ সহ বর্ণনা করো। তারপরের প্রশ্ন, আরিফিল ফাইল, ফাইল কাকে বলে? ফাইল শব্দের অর্থ কি? কর্তা, যে কাজ করে। ফাইলের পরিচয় দাও। ওয়াকাম কিসমান লাহু, এবং ফাইল কত প্রকার। বাইয়িন বিল মিসাল, উদাহরণ সহ বর্ণনা করো। তারপরের প্রশ্ন, আরিফিল মুবতাদা, অর্থাৎ মুবতাদার পরিচয় দাও। ওয়াল খবরু, মুবতাদা এবং খবর এর পরিচয় প্রদান করো। মা যিকরিল আমসিলা, উদাহরণ সহ। প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ এবং ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, খুবই সহজ। তারপরেরটা দেখি, আল আসমাউল মানসুবা, অর্থাৎ আসমায়ে মানসুবা কত প্রকার। কাম হিয়া, কত প্রকার। কাম হিয়া মানে কি? কত প্রকার। ওয়ামা হিয়া, এবং সেগুলো কি কি। উযকুর মুমাসসালান, বিস্তারিতভাবে বর্ণনা করো। আসমায়ে মানসুবা কোনগুলা? যেগুলো নসব বিশিষ্ট, যেগুলো নসব গ্রহণ করে। মাফউল, মাফউল বিহি, যেগুলো নসব গ্রহণ করে সেগুলোকে বলা হয় আসমায়ে মানসুবাত। আর যেগুলো পেশ গ্রহণ করে সেগুলোকে বলা হয় আসমায়ে মারফুআত। আর যেগুলো জের গ্রহণ করে সেগুলোকে বলা হয় মাজরুরাত। তো প্রত্যেক পরীক্ষায় মানসুবাত, মাজরুরাত অথবা মারফুআত, এই তিনটার যে কোনো একটা আসে। তো তোমাদের দাখিল 26-এর জন্য
এই মারফুয়া অর্থাৎ মানসুবাত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল আসমাউল মানসুবাত এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসমাউল মানসুবাতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে গয়রে মুনসারিফ এবং আসমাউল মানসুবাত এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তারপরটা কি আরিফিল মাফউল, মাফউল কাকে অর্থাৎ মাফউল বিহি কাকে বলে, মাফউল বিহি হবে এটা। আরিফিল মাফউল বিহি, মাফউল বিহি এর পরিচয় দাও। ওয়াকাম কিসমান লাহু, আর এটা কত প্রকার। বাইয়িন মুমাসসালান, বিস্তারিতভাবে বর্ণনা করো। আচ্ছা, তারপর এটা দেখি আরিফিল হাল, হাল কাকে বলে। ওয়াকাম কিসমান লাহু বাইয়িন বিল আমসিলা, হাল কাকে বলে বিস্তারিতভাবে উদাহরণ সহ বর্ণনা করো। হাল শব্দের অর্থ কি? হাল মানে অবস্থা। আমরা বলি না তোমার হাল অবস্থা কি, তোমার হাল হালত কি, তো এই হাল মানে অবস্থা বোঝায়। হাল মানে কি বোঝায়? অবস্থা বোঝায়। এটাও কি মানসুবাতের একটা প্রকার, হাল মানসুবাতের একটা প্রকার। আচ্ছা, তারপরে দেখি মা হুয়া নাত, নাত কাকে বলে। ওয়াকাম কিসমান লাহু, ওয়াকাম কিসমান লাহু এবং কত প্রকার তা বিস্তারিতভাবে বলো। মা হুয়াল বাদাল, বাদাল কি। ওয়াকাম কিসমান লাহু এটা কত প্রকার। উযকুর মা আল আমসিলা, উদাহরণ সহ বর্ণনা করো। মা হিয়াল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফা'ল, হুরুফুল মুশাব্বাহাতু বিল ফা'ল কাকে বলে, কত প্রকার। ওয়ামা আল আমালুহা এবং এর কাজটা কি। এটা কিন্তু একটা আমেল, এই হুরুফে মুশাব্বাহা কি একটা আমেল। কানা সারা আসবাহা আমসা, না এটা না, এটা তো আফআল নাকিসা। এই হুরুফে মুশাব্বাহ হলো ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এগুলা কি করে, ইসিমের উপর কাজ করে। এইগুলাকে বলা হয় আমেল। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা হুরুফুল মুশাব্বাহাতু বিল ফা'ল, অর্থাৎ যেটাকে কি করা যায় ফেলের মতো ধরা যায়। হুরুফুল মুশাব্বাহাতু বিল ফা'ল, ফেলের সাথে সাদৃশ্য রাখে। আচ্ছা, এই ছিল তোমাদের যে নাহুর যে প্রশ্নগুলো সেইগুলো। তো তোমাদেরকে আজকে আমি শুধু 2টা প্রশ্ন পড়াবো ইনশাল্লাহ, এবং আগামী ক্লাসে, আগামী যে ক্লাসগুলো হবে সেগুলোর কিন্তু ডিউরেশন একটু লম্বা হবে ইনশাল্লাহ। সেগুলোর ক্লাসে তোমাদের বেশি না, তোমাদের আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, কোরআন হাদিস, এগুলো আমি সম্পূর্ণ তোমাদের যে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে শেষ করে দিব, এবং লাইভ ক্লাসে তোমাদের ম্যারাথন ক্লাস হবে, লাইভে তোমাদের ম্যারাথন ক্লাস হবে ইনশাল্লাহ পরীক্ষার আগে। এবং এমসিকিউ যে রয়েছে তোমাদের কোরআন মাজিদ হাদিসে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা লাইভ ক্লাসে সমাধান করাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখো এই ছিল তোমাদের নাহুর টোটাল কোশ্চেন। আচ্ছা, নাহু অংশে দেখি আমরা কি আরিফ ইলমান নাহউই, নাহু এর পরিচয় দাও। আরিফে ইলমান নাহউই, নাহু এর পরিচয় দাও। সুম্মা বাইয়িন মাওদুআহু, সুম্মা বাইয়িন মাওদুআহু ওয়া গরদহু, সুম্মা বাইয়িন মাওদুআহু ওয়া গরদহু এর আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বলো। এর আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বলো। আচ্ছা, তারিফ ইলমান নাহউই, ইলমুন নাহু এর পরিচয়, ইলমুন নাহু এর পরিচয়। আল মানা লুগাতান এর আবিধানিক অর্থ। ইন্না কালিমাতা ইলমান নাহউই, নিশ্চয় ইলমে নাহু, কালিমাতুন মুরাক্কাবাতুন একটা যৌগিক শব্দ, ফিহি জুজআন 2টা অংশ রয়েছে তার মধ্যে। ইলমুন, ইলমুন নাহউই 2টা অংশ রয়েছে। তাহলে আহাদুহুমা লাফজুন, লাফজু ইলমিন, ইসমু জামি, ইসমু ফাইলুন। আহাদুহুমা লাফজুন ইলমিন ইসমু ফাইলুন। মুফরাদ জামউহু উলুম, জামউহু উলুম। ওয়া মা'নাহু ফিল লুগা এবং এর আবিধানিক সংজ্ঞা, এর আবিধানিক অর্থ। আল মারিফা, আল মারিফা শব্দের অর্থ জানা, আল মারিফা শব্দের অর্থ জানা। আল ফাহমু, আল ফাহমু শব্দের অর্থ বোঝা, আল ফাহমু শব্দের অর্থ বোঝা। আল ইদ্রাকু, আল ইদ্রাকু শব্দের অর্থ জানা, আল ইদ্রাকু শব্দের অর্থ জানা, আল ইদ্রাকু শব্দের অর্থ জানা। আচ্ছা, এরপর একটা ওয়ালাফজু নাহু মুফরাদ, আর এই নাহু শব্দটা এটা হলো মুফরাদ, জামউহু আনহাউন এর জমাটা হলো দিক সমূহ, আনহাউন, আনহাউন। মা'নাহু ফিল লুগা, মা'নাহু ফিল লুগা এর শাব্দিক অর্থ আল কসদু, আল কসদু মানে হলো ইচ্ছা পোষণ করা, আল কসদু শব্দের অর্থ ইচ্ছা পোষণ করা। মা'নাহু ইসতিলাহান এর পারিভাষিক সংজ্ঞা, এর পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞা কি বলেছে দেখি। ক্বালা সাহিবু হিদায়াতান নাহউই,
হিদায়াতুন নাহু গ্রন্থকার বলেছেন হুয়া ইলমুন বিউসুলিন, এটা এমন একটা শাস্ত্র বা জ্ঞান এর জানার নাম, ইউরাফু যার মাধ্যমে জানা যায়, হুয়া ইলমুন বিউসুলিন এমন একটা জ্ঞান বা শাস্ত্র, ইউরাফু যার মাধ্যমে জানা যায়, বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমা, কালিমার শেষ অবস্থা, আস-সালাসি অর্থাৎ তিন কালিমার শেষ অবস্থা, তিন কালিমার শেষ অবস্থা সম্পর্কে জানা যায়, মিন হাইসুল ইরাবি মুআরাব হওয়ার দিক থেকে, ওয়াল বিনাই এবং মাবনি হওয়ার দিক থেকে, ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দ, কাইফিয়া এবং কিভাবে তারকিব কি সম্পর্ক স্থাপন করে, তারকিব হয় মানে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করে, বা'দিহা মা বা'দ এই তারকিব সম্পর্কে, এই বাক্যের যে তারকিব সম্পর্কে, এই সম্পর্কে কি করা যায়, জানা যায়। তাহলে হিদায়াতুন নাহু গ্রন্থকার কি বলেছেন, হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দ, হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দ, অর্থাৎ সেটা এমন একটা উসুল বা শাস্ত্র জানার নাম, বিহা যার মাধ্যমে আহওয়ালু আওয়াখিরিল কালিম কালিমার শেষ অবস্থা জানা যায়, আস-সালাসি তিন কালিমার শেষ অবস্থা জানা যায়, মিন হাইসুল ইরাবি অর্থাৎ মুআরাব হওয়ার দিক থেকে, ওয়াল বিনাই এবং মাবনি হওয়ার দিক থেকে, ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দ এবং একে অপরের যে সম্পর্ক বা তারকিব রয়েছে সেই বাক্যের তারকিব সম্পর্কেও কি করা যায়, জানা যায়। সেইটাই হলো কি ইলমে নাহু। এইটা গেল এটার প্রথম সংজ্ঞা। দ্বিতীয় সংজ্ঞা কি বলেছে, ক্বালা সাহিবুল মুআজামুল ওয়াসিত, মুআজামুল ওয়াসিত গ্রন্থকার বলেছেন হুয়া ইলমুন এটা এমন একটা জ্ঞান, ইউরাফু বিহি যার মাধ্যমে জানা যায়, আহওয়ালু আওয়াখিরিল কালিমি কালিমার শেষের অবস্থা, ইরাবান ওয়া বিনাআন মুআরাব ও মাবনি হওয়ার দিক থেকে, মুআরাব ও মাবনি হওয়ার দিক থেকে কালিমার শেষ অবস্থা সম্পর্কে কি করা যায়, জানা যায়। সেটাই হলো ইলমে নাহু। আচ্ছা, মাওদুউ ইলমান নাহউই, মাওদুউ ইলমান নাহউই ইলমে নাহুর আলোচ্য বিষয়, ইলমে নাহুর আলোচ্য বিষয়। আল কালিমা, আল কালিমা বায়ানু আহওয়ানিল কালিমাতি ওয়া আ'রাদুহা, আগরাদুহা, আচ্ছা এটা আগরাদুহা হবে, আগরাদুহা। আচ্ছা তাহলে কি বলেছে, কালিমা মাওদুউ ইলমান নাহউ, ইলমে নাহুর আলোচ্য বিষয় কয়টি, দুইটি, আল কালিমা আল কালাম। দেখো সরফ নিয়ে আলোচনা করা হয় কিসে, যেটা রূপান্তরশীল বাক্য শব্দ সেটা নিয়ে আলোচনা করা হয়, আর নাহুতে আলোচনা করা হয় আল কালিমা আল কালাম, বাক্য এবং শব্দ, বাক্য এবং শব্দ নিয়ে কি করা হয়, আলোচনা করা হয় এবং শব্দের শেষ অবস্থা নিয়ে আলোচনা করা হয়। কালামে কি বলছে, বায়ানু কাইফিয়াতু তারকিব কিভাবে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করে, লিবাদিল কালামি মা বাদ অর্থাৎ একটা কালিমা আরেকটা কালিমার মাঝে কিভাবে সংযোগ তৈরি করে, সম্পর্ক স্থাপন করে, এইটা সম্পর্কে কি জানা যায়, আল কালামু এটা কি করে, সেই জ্ঞানটা দেয়। আচ্ছা, গরদ ইলমিন নাহউই ইলমিন নাহুর উদ্দেশ্যটা কি, قال صاحب হিদায়াত আন-নাহউই, হিদায়াত আন-নাহউই গ্রন্থকার বলেছেন আল গরদু মিনহু সিয়ানাতু যিহনি, যিহনকে মুক্ত রাখা, সিয়ানাতু যিহনি যিহনকে মুক্ত রাখা, আনিল খাতাইল লাফজি শাব্দিক ভুল ভ্রান্তি থেকে, আনিল খাতাইল লাফজি শাব্দিক ভুল ভ্রান্তি থেকে, ফি কালামিল আরব, ফি কালামিল আরব আরবি ভাষায় শাব্দিক ভুল ভ্রান্তি থেকে মুক্ত রাখার নামে কি, মুক্ত রাখাই কি এই ইলমে নাহুর উদ্দেশ্য, আরবি ভাষায় শাব্দিক ভুল ভ্রান্তি থেকে মুক্ত রাখাই হলো ইলমে নাহুর উদ্দেশ্য। আচ্ছা তারপরে দেখি, হ্যাঁ আমাদের ইলমে নাহুর যে আলোচ্য বিষয় সংজ্ঞা ওইটা শেষ। এরপরে যে প্রশ্নটা সেটা হলো কি, আরিফ ইসমাল মুআরাব, আল ইসমাল মুআরাব অর্থাৎ ইসমে মুআরাবের পরিচয় দাও, লুগাতান ওয়া ইসতিলাহান পারিভাষিক এবং আবিধানিকটা বলো, সুম্মা বাইয়িন হুকমাহু এবং এর হুকুমটা বর্ণনা করো, এবং এর হুকুমটা কি বর্ণনা করো। আচ্ছা তাহলে আমরা দেখি বিল আমসিলা উদাহরণ সহ, আল ইসমাল মুআরাব ইসমে মুআরাব কি, মা হুয়া সেটা কি, ওয়া মা হুকমুহু বাইয়িন মুওয়াদ্দাহান এর হুকুমটা কি বিস্তারিতভাবে বর্ণনা করো। আচ্ছা
তাহলে আমরা দেখি তারিফ ও ইসমুল মুআরাব। আল মানা লুগাতান, এর আবিধানিক সংজ্ঞা। আল ইসমুল মুআরাব কালিমাতুন মুরাক্কাবাতুন, এটা একটা যৌগিক শব্দ। আল ইসমু মানাহু আল আলামাতু আল উলুউ, উচ্চ। আল আলামাতু আল উলুউ। ওয়াল মুআরাব, আর মুআরাব শব্দটা মুফরাদ মুযাক্কার লি ইসমিল মাফউল, এটা ইসমে মাফউল থেকে আসছে, এটা মুফরাদ। মিনাল মাসদারিল ইআরাব, আর এটার মাসদার হচ্ছে আল ইআরাব। মানাহু আল মুজহার, যেটা কি প্রকাশিত, যেটা কি প্রকাশ্য। আল মুজহার প্রকাশ্য, আল মুআরাব আল মুজহার। আচ্ছা, এটার পারিভাষিক সংজ্ঞাটা দেখি। আত তারিফ ইসতিলাহান, এর পারিভাষিক সংজ্ঞা। যুকিরা ফি কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা, আরবি নিয়মে বর্ণনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। হুয়া কুল্লু ইসমিন, ওই প্রত্যেক ইসিম, রুক্কিবা মা গায়রিহি, যেটা অন্যের সাথে সম্পৃক্ত করা হয়েছে। ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি, কিন্তু সেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। মাবনি আসলটা কি? মাবনি আসল হলো কি জামিউল হুরুফ, সকল হরফ মাবনি আসল। আমরে হাদের মারুফ মাবনি আসল। মাবনি আসল তিন প্রকার। ফেলে মুদারে নুনে তাকিদ যেগুলো রয়েছে, নুনে তাকিদ থেকে মুক্ত যে জমাটা রয়েছে সেটা কি, অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস, এগুলো কি বলা হয়? অর্থাৎ এগুলাকে বলা হয় তোমার মাবনি আসল। মাবনি আসল অর্থাৎ এটা সবসময় যেরকম আছে সেরকমই থাকবে, যেরকম আছে সেই রকমই থাকবে। তাহলে মুআরাব কাকে বলে? হুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি, যেটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত হয় এবং মাবনি আসলের সাথে সম্পৃক্ততা রাখে না। মাবনি আসলের সাথে কি রাখে না? সম্পৃক্ততা রাখে না। হুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি, মাবনি আসলের সাথে সাদৃশ্যতা রাখে না, সেটাই কি মুআরাব। একটা আরেকটার সাথে সম্পর্ক স্থাপন করে, একটা আরেকটার সাথে সম্পর্ক স্থাপন করে এবং মাবনি আসলের সাথে কি রাখে না? মিল রাখে না, সেটাই হলো মুআরাব। ক্বালা সাহিবুল কাফিয়া, কাফিয়া গ্রন্থকার বলেছেন, আল মুআরাবু আল মুরাক্কাবুল্লাযী, আল মুরাক্কাব ওই মুরাক্কাব যেটা লা ইশবাহু মাবনিয়াল আসলি, মাবনি আসলের সাথে যেটা সাদৃশ্য রাখে না সেটাকে মুআরাব বলা হয়। সেটা কি বলা হয়? অর্থাৎ পরিবর্তনশীল, পরিবর্তনশীল। মিসাল দেখো, ক্বালা আবু বাকরিন, আবু বকর বলল, রাআইতু আবা বাকরিন। ক্বালা আবু বাকরিন, এখানে আবু হয়েছে কারণ সে ফাইল, এজন্য আবু হয়েছে। রাআইতু আবা বাকরিন, আমি আবু বকরকে দেখেছি, এখানে মাফউল হয়েছে, সেজন্য এটা নসব জবর হয়েছে, মানে আবা হয়েছে, আলিফ দিয়ে আসছে, এটা ওয়াও দিয়ে এসেছে। তারপরেরটা দেখি, কুলতু লি আবি বাকরিন, লাম আসার কারণে এটা হরফে জার হয়েছে এবং জ্বর হয়েছে। এখানে পেশ, এখানে জবর, এখানে জের। হালাতুল দম্মা, হালাতুল নাসব, হালাতুল জার। তাহলে হালাতুল রফা, হালাতুল নাসবি, হালাতুল জাররি, তিনটা অবস্থা, এই তিনটা অবস্থা। আচ্ছা, বাকরুন রুফিআ আবু বিল ওয়াwi, অর্থাৎ ওয়াও দ্বারা কি করা হয়েছে? রফা দেওয়া হয়েছে। দেখুন এই যে ওয়াও দ্বারা রফা দেওয়া হয়েছে, এখানে আলিফ দ্বারা জবর দেওয়া হয়েছে, এখানে ইয়া দ্বারা জের দেওয়া হয়েছে। তাহলে রুফিআ আবু বিল ওয়াwi, ওয়াও দ্বারা জবর পেশ দেওয়া হয়েছে। ওয়া নুসিবা, এবং নসব দেওয়া হয়েছে। আবা বিল আলিফি, আলিফ দ্বারা নসব দেওয়া হয়েছে। এগুলো কিন্তু ইআরাব, এই তিনটা কি রফা নসব জার, এই তিনটা হলো ইআরাব। ওয়া জাররু আবি বিল ইয়াই, এবং ইয়া দ্বারা কি করা হয়েছে? জর দেওয়া হয়েছে, জের হয়েছে আর কি। আচ্ছা দেখো, হুকমু আল ইসমিল মুআরাব, ইসমে মুআরাবের হুকুমটা দেখি কি বলেছে। যুকিরা ফি কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যাতি, আরবি ভাষায় উল্লেখ করা আছে, বর্ণিত আছে। হুকমুহু, তার হুকুম। আইয়াখতালিফা আখিরুহু, আইয়াখতালিফা আখিরুহু, শব্দের শেষে পরিবর্তন হয়। বিখতিলাফিল আওয়ামিলি, আমেলের ভিন্নতার কারণে। লাফজান আও তাকদীরিয়ান, প্রকাশ্য অথবা অপ্রকাশ্য। লাফজান প্রকাশ্য, আও তাকদীরিয়ান অথবা অপ্রকাশ্য। তাহলে আবার দেখি, হুকমুহু, তার হুকুম। আইয়াখতালিফা আখিরুহু, তার শেষে পরিবর্তন হয়। বিখতিলাফিল আওয়ামিলি, আওয়ামেলের কারণে। আওয়ামেলের কারণে শব্দের শেষে যে পরিবর্তন হয় সেটা চাই প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, সেইটাকেই বলা হয় মুআরাব। আর এটা হলো মুআরাবের হুকুম। তাহলে মুআরাবের হুকুমটা কি? ওয়া হুকমুহু আইয়াখতালিফা আখিরুহু বিখতিলাফিল আওয়ামিলি ইখতিলাফান লাফজিয়ান আও তাকদীরিয়ান। আচ্ছা, তাহলে আমরা দেখি কিভাবে শব্দের শেষে প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে
পরিবর্তন সাধিত হয়েছে। মিসলু হাযাল ইখতিলাফ কামা ইয়ালি জিহাতুত তাগয়ির। আচ্ছা এখানে দেখি হালাতুর রাফই, হালাতুন নাসবি, হালাতুল জাররি। আচ্ছা লাফজিয়ান বিল হারাকাত, অর্থাৎ হরকত দ্বারাও কি এরাব হয়, আবার কি জবর জের পেশ দ্বারা এরাব হয়। লাফজিয়ান বিল হুরুফ, তাকদিরিয়ান আবার গোপনেও কি এরাব গ্রহণ করে। যা আ জাইদুন, জাইদুনে পেশ হয়েছে, যা আ ফেল জাইদুনকে পেশ দিয়েছে, যা আ কি করেছে জাইদুনকে পেশ দিয়েছে। এটা হালাতুর রাফই, হালাতুর রাফই। হালাতুন নাসবি যদি দেখি রাআইতু জাইদান, আমি জায়েদকে দেখেছি। কাকে দেখেছি? জায়েদকে। এটা এখানে মাফউল হিসেবে আসছে, এখানে নসব গ্রহণ করেছে, এজন্য হালাতুন নাসবি অবস্থায় আছে। তারপর এটা দেখি হালাতুল জাররি, জ্বর অবস্থায়। মারারতু বিজাইদিন, হরফে জার এসে জায়েদের নিচে দিনের নিচে জের প্রদান করেছে, দিনের নিচে জের প্রদান করেছে, এজন্য এটা কি হয়েছে মারারতু বিজাইদিন, মারারতু বিজাইদিন। তারপর এটা দেখি লাফজিয়ান বিল হুরুফ, হরফ দ্বারা। রাআইতু আখাকা, এখানে আলিফের মাধ্যমে এরাব হয়েছে, আলিফের মাধ্যমে হালাতুন নাসবিতে এসেছে, হালাতুর রাফইতে এসেছে। তারপর কি রাআইতু আখাকা, রাআইতু আখাকা, রাআইতু এটা এখানে রাআইতু আখুকা হবে, এখানে রাআইতু আখুকা হবে, এখানে মিস্টেক হচ্ছে রাআইতু আখুকা হবে, ওয়াও হবে। রাআইতু আখুকা, আমি তোমার ভাইকে দেখেছি, রাআইতু আখুকা হবে, এখানে ওয়াও দিয়ে হালাতুর রাফা আসবে। রাআইতু আখাকা, আমি তোমার ভাইকে দেখেছি, রাআইতু আখাকা, না এটা ওয়াও না, ঠিক আছে এখানে আখাকাই হবে, এটা আলিফ দিয়ে হবে, কারণ এটা মাফউল হিসেবে আসছে। কাকে দেখেছি? তোমার ভাইকে দেখেছি। আখাকা এটা নসব হিসেবে মানে হালাতুর রাফইতে আসছে, কিন্তু এটা কি হয়েছে পুরো পরিবর্তন হয়নি, আলিফ দিয়ে হয়েছে। এখানে দেখো রাআইতু আখাকা, আমি তোমার ভাইকে দেখেছি, এখানেও এটা নসব অবস্থায় আসছে, আলিফ দিয়ে নসব হয়েছে। তারপর একটা দেখো মারারতু বিআখিকা, বা এসে কি করেছে হালাতুল জররে নিয়ে গেছে, তাহলে এটা কি এসেছে হালাতুল জররের অবস্থায় এসেছে। এগুলা কিন্তু হরফের দ্বারা এরাব গ্রহণ করেছে, আর উপরের গুলা কি হরকতের দ্বারা এরাব গ্রহণ করেছে বিল হারাকাত, আর এটা বিল হুরুফ। পরেরটা দেখি তাকদিরিয়ান, এটা অপ্রকাশ্য, এটা দেখা যায় না, কিন্তু এটা পরিবর্তন সাধিত হয়েছে। যেমন যা মুসা, মুসা আসলো, সে ফাইল হিসেবে কি করবে, সে পেশ গ্রহণ করবে, তাই না। রাআইতু মুসা, মুসা আলাইহিস সালামকে দেখেছি, আমি মুসাকে দেখলাম, তাহলে সে কি নসব কি বলে মাফউল হিসেবে নসব গ্রহণ করবে, তাই না। তারপরটা দেখো মারারতু বিমুসা, আমি মুসার পাশ দিয়ে অতিক্রম করেছি, তাহলে হরফে জার এসে তাকে জের প্রদান করেছে, এটা পরিবর্তন সাধিত হয়েছে, কিন্তু এই পরিবর্তন সাধিতটা আমরা দেখতে পাই না, কারণ এর তাকদিরিয়ান অর্থাৎ গোপনীয় ভাবে হয়েছে। তোমাকে আমেল দেখে বুঝতে হবে যে এটা কি পরিবর্তন হয়েছে, এখানে জবর হয়েছে, জের হয়েছে না পেশ হয়েছে। এই ছিল তোমাদের ইসমে মুআরাবের হুকুম এবং বিস্তারিত আলোচনা। আচ্ছা এই ছিল তোমাদের যে দুইটা প্রশ্ন আজকে পড়ালাম, সেটা হলো কি নাহুর যে দুইটা প্রশ্ন, এবং আগামী ক্লাসে তোমাদের ধারাবাহিকভাবে কি এই ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। কাওয়ায়েদ যাচাইয়ের উপর ক্লাস হবে, রিটেন পার্টের উপর ক্লাস হবে, আর লাইভ ক্লাসের শিডিউল তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা। যারা এখনো হোয়াটসঅ্যাপে যুক্ত নাই, অথবা আমাদের এই দাখিল কোর্স সম্পর্কে যে ফ্রি কোর্স রয়েছে, এই ফ্রি কোর্স সম্পর্কে যারা এখনো জানো না, তারা আমাদের পেজে নক করো। এইটা কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, এই দাখিল 26 ব্যাচ সম্পূর্ণ ফ্রি প্রস্তুতি কোর্স, সম্পূর্ণ ফ্রি প্রস্তুতি কোর্স। এই প্রস্তুতি কোর্সটা তোমাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি, এটা একদম ফ্রি। এখানে মডেল টেস্ট দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে, রেকর্ড ক্লাস দেওয়া হবে, লাইভ ক্লাস দেওয়া হবে, এভরিথিং দেওয়া হবে, যেটা তোমাদের মানে প্রস্তুতির জন্য সহায়ক হবে ইনশাল্লাহ, এবং তোমাকে A+ পেতে, গোল্ডেন পেতে তোমাকে সাহায্য করবে আশা করি। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।